একলা পড়ে আছে ভাঙা ঘরে, একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা। আজি দুঃখের রাতে সুখের স্রোতে নমস্কার। বাংলা শিল্পী সংসদের পক্ষ থেকে প্রতি বছর আমরা আজকের দিনে আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই, 52 যে ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার এবং 7 জন যে মাতৃভাষার জন্য শহীদ হয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানাই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের এই যাদের প্রতি সেই সময়ের পূর্ব পাকিস্তানি সৈন্যরা যে গুলি চালিয়েছিল 1999 সালে, এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালন করার জন্য আহ্বান জানানো হয় এবং এখন প্রায় 100-র কাছাকাছি দেশে এই দিনটিতে কোনো না কোনোভাবে নিজের মাতৃভাষার দিবস হিসেবে মর্যাদা দিয়ে এই দিনটি পালন করা হয়। আমাদের দেশেতে বরাক উপত্যকায় আপনারা জানেন, সেখানেও আমাদের বাংলা ভাষার জন্য আমরা সব যারা নিজের মাতৃভাষার জন্য হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের জানাচ্ছি এবং আমাদের শহীদ বেদিতে একটু ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধা নিবেদন করছেন ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান মাননীয়। আজকে বাংলা আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। 1952 সালে যখন পাকিস্তানরা জোর করে বাংলা ভাষাকে উঠিয়ে উর্দু ভাষা সৃষ্টি করেছিল, সব বাঙালিরাই গর্জে উঠেছিল এবং সেই আন্দোলনে অনেকেই মারা গেছে এবং সেই ভাষাটাকে নিয়ে তীব্রতর আন্দোলন হয়েছিল সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে। এবং পরবর্তীকালে এটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়। আমাদের সারা পৃথিবীর ভাষার নিরিখে আমাদের মনে হয় পঞ্চম কি চতুর্থ স্থান, চতুর্থ স্থান। আমার মনে আছে তখন প্রথম MLA হিসাবে গিয়েছিলাম, তখন দেখলাম
বাংলাদেশের মানুষরা এসেছিল আমাদের গ্যালারিতে বিধানসভার, সেই ইউনেস্কোতে এই ভাষাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তার দাবি উঠেছিল। তো এই বাংলা ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা একটা সময় ভারতবর্ষের কথা পৃথিবীর অনেক জায়গায় বাঙালিদের স্থানটা অনেক উঁচু জায়গায় ছিল, কিন্তু কালের ক্রমে সেটা অনেকখানি সরেছে। আমি বাংলাদেশে গিয়েছিলাম 2006-এ, তখন আমরা ঘুরে ঘুরে সমস্ত জায়গা দেখেছিলাম। ঢাকার সুপ্রিম কোর্টে সেমিনার অ্যাটেন্ড করতে, সেখানে যখন আমি দেখলাম যে যারা ব্যারিস্টার তারা প্রত্যেকে এসেছিলেন, তাদের মুখে কিন্তু একটাও ইংরেজি ভাষা এলো না, শুদ্ধ বাংলায় বলে গেল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, যেখানে সুপ্রিম কোর্টে কি ইংরেজিতে বলেন না বাংলা? বলেন না, আমরা বাংলায় পড়ি, বাংলাটাকে রাখি। এখন অবশ্য সেই বাংলা নেই। যারা আজকে ক্ষমতায় এসছেন তারা যদি আবার সেই চিন্তাধারাগুলোকে নিয়ে আসতে পারেন ফিরিয়ে। প্রারম্ভিকভাবে আমরা লক্ষ্য করছি যে যিনি প্রেসিডেন্ট, এই প্রাইম মিনিস্টার হচ্ছেন তারেক, তিনি চেষ্টা করছেন তার যে বিবৃতি, যে সব ধর্মের বর্ণের মানুষদেরকে, বিশেষ করে বাঙালিরা, সে যে ধর্মই থাকুক না কেন, তাদেরকে কিভাবে নিয়ে আসা। কিছুদিন আগে তো রবীন্দ্রনাথ ঠাকুর এদের নামই ভুলে গেছি, ভেঙে দেওয়া হয়েছে। আমরা আজকের দিনটা স্মরণ করবো এবং আগামী দিনে যাতে আমরা বাংলা ভাষাটাকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। এই জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক। পূর্ব পাকিস্তানে আমরা যখনই কোনো বিশিষ্ট কবি, সাহিত্যিক মদয় রঞ্জন সাহা পুষ্পাঞ্জলি নিবেদন করবে ভাষা দিবসে ভাষা শহীদদের উদ্দেশ্যে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। মদয় রঞ্জন সাহা পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা সকলে সংসদের উদ্যোগে আজকের এই উপস্থিতি, আমাদের আজকের দিনটি সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন। এই মুহূর্তে আমরা বাংলার উঠোনে আছি। প্রথমে আমরা 21শে ভোরে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা সেটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করব। প্রথমে আমি অনুষ্ঠানে প্রথমে মাননীয় শ্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হচ্ছে। আজকে মাননীয় শ্রী প্রবীর ব্যানার্জি, বিশিষ্ট কবি, সাহিত্যিক, কবির মাননীয় সম্পাদক শ্রী মদয় রঞ্জন সাহা পুষ্পাঞ্জলি নিবেদন করবেন শহীদদের উদ্দেশ্যে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধার সঙ্গে পালি মদয় রঞ্জন সাহা পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা সব মাননীয় সম্পাদক শ্রী মদয় রঞ্জন সাহা। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আজ থেকে বেশ কিছু বছর আগে 1952 সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন 7 জন মানুষ। আবুল, বরকত, জব্বর, সালাম এরকম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং আশেপাশের কিছু ছাত্রজীব এরকম যারা উর্দু ভাষার বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার সেখানকার মানুষের ভাষা, রাষ্ট্রভাষা উর্দুকে চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছিল তার বিরুদ্ধে বাংলাভাষী মানুষরা সেখানটায় বাংলাদেশে তারা গর্জে উঠেছিল এবং প্রতিবাদ করেছিল। 144 ধারা ভেঙে সেখানে যখন যায়, পুলিশ গুলি চালায় এবং পূর্ব পাকিস্তানের পুলিশ, এবং তখন সেখানে শহীদ হন এরকম মানুষ। তো আমরা মাতৃভাষার জন্য, নিজের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য এই শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানাই। মালদার শিল্পীরা একত্রিত হয়ে মালদা শিল্পী সংসদের উদ্যোগে প্রতি বছর আমরা শ্রদ্ধা জানাই। আজকে যেমন আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মালদার উঠোনে সকল শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী মানুষ আমরা একত্রিত হয়ে আমরা প্রতিবারের মতো গান, নাচ, আবৃত্তি, কথা, একটা ছোট্ট পদযাত্রা দিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে পালন করি।